আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের ক্লাসের ৪৬ নম্বর দিন। গত ক্লাসে আমরা আলিফে জায়েদা এবং আনা শব্দ শিখেছিলাম, যে 4টা আনায় টান আছে, আর বাকি যদি কোনো আনা আসে তাহলে সেখানে টান হবে না। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব আলিফে মাকসুরা। তাহলে স্ক্রিনে লক্ষ্য করুন, শব্দের শেষে হরকতবিহীন ইয়াকে আলিফে মাকসুরা বলে। শব্দের শেষে হরকতবিহীন ইয়াকে আলিফে মাকসুরা বলে। শব্দের শেষে হরকতবিহীন ইয়াকে আলিফে মাকসুরা বলে। অর্থাৎ শব্দের শেষে এরকম ইয়াকে আমরা আলিফ মনে করে পড়ব। শব্দের শেষে যদি ইয়া আসে আর ওই ইয়ার পরে জবর জের পেশ না আসে, তাহলে আমরা ওই ইয়াকে আমরা আলিফ বলে মনে করব, আলিফ হিসেবে পড়ে যাব। আশা করি আমি বোঝাতে পেরেছি। শব্দের শেষে, আমার সাথে বলেন, শব্দের শেষে হরকতবিহীন ইয়াকে, শব্দের শেষে হরকতবিহীন ইয়াকে আলিফে মাকসুরা বলে। শব্দের শেষে হরকতবিহীন ইয়াকে আলিফে মাকসুরা বলে। অর্থাৎ শব্দের শেষে এরকম ইয়াকে আমরা আলিফ মনে করে পড়ব। দেখেন উদাহরণ যদি একটু লক্ষ্য করেন, হামজা শিন জবর আশ, কফ জবর ক, আশ ক। তারপরেই কিন্তু হরকতবিহীন একটা ইয়া আসছে। এটা শব্দের শেষে হরকতবিহীন একটা ইয়া পেয়েছি, অর্থাৎ জবর জের পেশ এখানে নেই। তাহলে আমরা এই ইয়াকে আলিফ মনে করে পড়ব। কিভাবে? হামজা শিন জবর আশ, কফ আলিফ জবর ক, আশ ক। আমি আশা করি বোঝাতে পেরেছি যে এরকম ইয়া পেলে আমরা ওই ইয়াকে এরকম আলিফ মনে করে পড়ব। এটাকেই আলিফে মাকসুরা বলে, এটাকেই আলিফে মাকসুরা বলে। আশা করছি যে এটা মুখস্থ করার তেমন কিছু না, এটা শুধু মনে রাখতে পারলেই হচ্ছে যে শব্দের শেষে যদি একটা ইয়া শব্দ আমরা পাই, যে ইয়ার উপরে কোনো জবর জের পেশ থাকবে না, তো সেই ইয়াকে আমরা আলিফ মনে করে পড়ব। এই কায়দার নাম হচ্ছে আলিফে মাকসুরা। তো আমরা উদাহরণটা একবার পড়ি। লাম আলিফ জবর লা, ইয়া সদ জবর ইয়াস, লা ইয়াস। লাম খাড়া জবর লা, লা ইয়াস লা। হা আলিফ জবর হা, লা ইয়াস লা হা, লা ইয়াস লা হা। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল। হামজা লাম জের ইল, তাসদীদের সাথে প্রথমে আলিফ ধরেছে, পরে তাসদীদওয়ালা লাম পরের সাকিনওয়ালা লামের সাথে ধরছে। লাম লাম জবর লাল, ইল লাল। ঠিক আছে? লা ইয়াসলাহা ইল্লাল। হামজা শিন জবর আশ, ইল্লাল আশ। কফ আলিফ জবর ক, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আশকা। এখানে মদের হরফ হয়ে যাবে, কারণ আমরা একে আলিফ হিসেবে পড়ছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা। এখন অনুশীলনী পড়ব। আমি প্রশ্ন করব প্রতিবারের ন্যায় এবং একটু সময় দিব। এই সময়ের মধ্যে আপনি উত্তরটা দিবেন। ঠিক আছে? প্রথম প্রশ্ন, আল্লাহ শব্দের ডানে জবর আসলে কিভাবে পড়তে হয়? মোটা করে পড়তে হয়। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ শব্দের ডানে জের আসলে কিভাবে পড়তে হয়? বারিক করে বা পাতলা করে পড়তে হয়। র হরফের নিচে জের আসলে কিভাবে পড়তে হয়? বারিক করে পড়তে হয়। আলিফে জায়েদা কাকে বলে? যে আলিফ লেখায় আসে কিন্তু পড়া লাগে না, তাকে আলিফে জায়েদা বা অতিরিক্ত আলিফ বলে। 5 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলি ভালো করে বুঝে বলুন। এখানে 4টা শব্দ আছে আনা শব্দ দিয়ে, তো এখানে কিছু আনায় টান হবে আর কিছু আনায় টান হবে না। তো এই আনা শব্দগুলো আমরা উপরে কিন্তু মুখস্থ করেছি। তো আপনি এখান থেকে পড়বেন কোন আনায় টান আছে কোন আনায় টান নেই, সেভাবে পড়াটা আপনি শোনান। বলেন। আনাবা, আনা নাযীর। এই আনাবাতে টান আছে কিন্তু আনা নাযীর এখানে টান নেই।
আনামিলা, এখানেও টান আছে। আনা আবিদুম, এখানে টান নেই। যদি আপনি এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝলাম যে আপনি পিছনের যে অধ্যায় গিয়েছে এই অধ্যায়ে খুব ভালোভাবে পড়ালেখা করেছেন। তো একটা কথা বলে দিচ্ছি, আমাদের কায়দার যে পড়া ছিল, আলহামদুলিল্লাহ আজকে আমাদের কায়দা পড়া শেষ হয়ে গেল। তো আগামী ক্লাস থেকে আমরা সূরা ফাতিহা থেকে পড়া শুরু করব। আমাদের কায়দা শেষ হয়ে গেছে। এখন আপনার করণীয় কি? যেহেতু এই কায়দা শেষ হয়েছে, তো আপনার করণীয় হচ্ছে একেবারে এই কায়দার 1 নম্বর পৃষ্ঠা থেকে এই আনা আবিদুম মানে শেষ পৃষ্ঠা পর্যন্ত কায়দার আপনার 2-3 বার রিভিশন দেওয়া। কারণ অনেক বিষয় আছে যেগুলো আপনি ভুলে গিয়েছেন। তো যদি আপনি একটু রিভিশন দেন তাহলে আপনার পড়াগুলো আবার মনে চলে আসবে, ঠিক আছে? এজন্য আপনাকে একটু রিভিশন দেওয়া প্রয়োজন। তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।